যে আমি দিল্লি যাচ্ছি না, দিল্লি কেন? আমি ইউরোপে পর্তুগাল যাচ্ছিলাম। পর্তুগালের জন্য আপনি ইয়ে করতে যাচ্ছেন না? তো এখানে ইমিগ্রেশন আটকালো কেন আপনাকে? আমি এখানে সন্দেশে মিলে আটকেছি। আচ্ছা, তো ফেনীতে আপনি বিভিন্ন অরাজকতার সাথে জড়িত ছিলেন। ফেনীর যে নিজাম হাজারি সংসদ সদস্য, ওনার পার্সোনাল মেশিনম্যান ছিলেন, না, মেশিনম্যান। এই ধরনের এটা বুঝতে পারবো না স্যার। নিজাম হাজারি কি আপনি বিশ্বস্ত লোক ছিলেন না? আমি ওনার স্টাফ ছিলাম, এটা সত্য। স্টাফটা কি ধরনের স্টাফ ছিলেন? আপনার কোমরে নাকি ওই যে মেশিন নিয়ে ইয়ে করতে করতে কল ফালাই দিচ্ছেন? এটা স্যার বুঝতে পারবো না। হ্যাঁ, এটা মিথ্যা কথা স্যার। আপনি ওই দিন ছাত্র যে আন্দোলন হয়েছিল সেদিন ওই 17 জন যে মারা গেছে, তো এর মধ্যে আপনি গুলি করছিলেন, এই অভিযোগ আছে। এরকম ভিডিও ফুটেজ চেক করেন আমরা, যে আমি যদি থাকি দিয়েছেন আমরা প্রতিনিধিত শাস্তি পেতে ভিডিও ফুটেজগুলো চেক করেন। বিভিন্ন সিসি ক্যামেরা আছে বা বিভিন্ন ধরনের মিডিয়া আছে, সিসিগুলো চেক আমি কি ঘটনা ছিলাম নি। নিজাম হাজারি যত চাঁদাবাজি, যত ধরনের অবৈধ সম্পদ মানে অর্জন, সবকিছু আপনি রক্ষণাবেক্ষণ করতেন। এটা বুঝতে পারবো না স্যার, এটা মিথ্যা কথা। আচ্ছা, যেদিন নিজাম হাজারি বাড়ি পুরা দেয়, তার বাংলো বাড়িটা পুরা দেয়, বাগান বাড়িটা, আপনি কোথায় ছিলেন? আমি আমার বাসা ছিলাম। তখন আপনি শুনেন না এগুলি? যে শুনছি। আপনার কেমন লাগছে? কেমন লাগবে, যে যাই কর্ম করে যে ফল পাইবে।